নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, সরাসরি কিন্তু ডিটেলস আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান রয়েছি। এটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেটে আবেদন করার নতুন একটা সাইট। তো আগে তোমরা জানো এটা অফলাইনের মাধ্যমে হতো, তো অনেকে ছুটে ছুটে হয়রান হয়ে যেত কোথায় কি জমা দিতে হবে। তার জন্য অনেকে কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে করতে পারতো না। তো এখন কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাচ্ছে। তো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার ডিটেলস এবং অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তো দেখে নাও, এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে কিন্তু কয়েকটি স্টেজ রয়েছে, ধাপ রয়েছে। সেই ধাপগুলোর মধ্যে দিয়ে তোমাদেরকে কিন্তু যেতে হবে। তো ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান এখানে দিতে হবে ফার্স্ট স্টেজ। এবং সেকেন্ড স্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস এবং রেফার ডিটেলস। তো এখানে কিন্তু রেফার ডিটেলস দিতে হবে, ঠিক আছে। থার্ড যেটা হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট। তো এই চারটে স্টেজ রয়েছে। এই চারটি স্টেজের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করতে হবে। এবার দেখো স্টেপ অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস, ঠিক আছে। তো এখানে তোমাদের কি করতে হবে, স্টেট চুজ করতে হবে, ঠিক আছে। দেখো অ্যাপ্লিকেশান ফর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, ঠিক আছে। যেহেতু আমার পশ্চিম মেদিনীপুর, তো এখানে দেখো পশ্চিম মেদিনীপুর চলে এসে এবার সাব ডিভিশন সিলেক্ট করতে বলেছে। তো সাব ডিভিশন যেটা রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার খড়গপুর, তো এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লক, আমার ক্ষেত্রে ব্লক। আপনি যদি মিউনিসিপ্যালিটি আন্ডারে হয়ে থাকেন তো মিউনিসিপ্যালিটি দেবেন। তো এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। এবার জিপি বা ওয়ার্ড নাম্বার, তো যেহেতু আমার এটা জিপি রয়েছে, সেই জিপি অনুযায়ী কিন্তু আমি এখানে জিপিটা আমার সিলেক্ট করে নিলাম। এবার অ্যাপ্লিকেশন ফর, তো যেহেতু এটা জেনারেলের জন্য একটি সুবিধা, তো সেই ক্ষেত্রে এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো যেহেতু আমরা জেনারেল, দেখো নেম, এবার নেম চাওয়া হয়েছে। এখানে কিন্তু তোমার যে নেম, সেই নেমটা ফুল নেম কিন্তু এখানে তোমাকে এন্টার করতে হবে। ক্লিয়ার? দেখো নেক্সট ফাদার্স নেম চাওয়া হয়েছে। এবার ফাদার্স নেম এখানে দিতে হবে। মোবাইল নাম্বার দিতে বলেছে, ইমেল আইডি দিতে বলেছে, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে। এরপরে ডকুমেন্ট রিকোয়ার্ডস দেওয়া রয়েছে, আধার নাম্বার দিতে হবে। এখানে ফুলফিল আধার নাম্বার দিতে হবে। এবং খাদ্যসাথীর ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে আপনার খাদ্যসাথী কার্ড রয়েছে, AYPHH, SPHH, এই RKSY1, RKSY2 জেনারেল, কোন ক্যাটাগরির আপনার রেশন কার্ড রয়েছে সেটা এখানে দিতে হবে। এবং এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলেছে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে এবং ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু এখানে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে, পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলেছে। এবং দেখুন ভিলেজ অ্যান্ড টাউন, এখানে ভিলেজ টাউন দিয়ে নেক্সট বাটনের ওপর ক্লিক করলে পরবর্তী তোমাদের ডিটেলস যেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ আসবে। এইভাবে প্রত্যেকটি ডিটেলস কিন্তু নেক্সট করে রেফার ডিটেলস, অর্থাৎ রেফার তোমাদের এলাকার যে কোনো দুজনের রেফার দিতে হবে, তাকে তার নাম্বারও দিতে হবে এবং তার অ্যাড্রেসও দিতে হবে। এবং নেক্সট পরবর্তী রয়েছে ইনকাম প্রুফ তোমাকে দিতে হবে, বা অ্যাসেট তোমার কী রয়েছে সেটা আমি বলে দিচ্ছি, কত কী থাকলে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ডিটেলস আমি কিন্তু বলছি, তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। যেহেতু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি নোটপ্যাডে বাংলায় সুন্দর করে লিখে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি ইডাব্লিউএস সার্টিফিকেট কী, কীভাবে আবেদন করবেন, কী কী সুবিধা অসুবিধা পাওয়া যায়, কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়। তো অর্থনৈতিকভাবে সচ্ছল নয় এমন পরিবারের সদস্যরা ইডাব্লিউএস বা ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এই শংসাপত্র থাকলে পড়াশোনার ক্ষেত্রে, ভর্তির জন্য এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন পদের নিয়োগের সময় কাট অফ মার্কসে ছাড় পাওয়া যায়। ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন সার্টিফিকেটে আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে, এখানে কি কি সুবিধা পাওয়া যাবে ইডাব্লিউএস সার্টিফিকেটের
আবেদন প্রক্রিয়া ও আবেদনের জন্য কী ডকুমেন্টস প্রয়োজন তা সম্পূর্ণরূপে বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন সার্টিফিকেটে আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত। ইডব্লিউএস সার্টিফিকেটে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কেবল জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তপশিলি জাতি বা ওবিসিরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। শহরের আবেদনকারীদের ক্ষেত্রে 100 স্কোয়ার ইয়ার্ড এর বেশি জমি থাকলে আবেদন করতে পারবেন না। গ্রামীণ অঞ্চলে আবেদনকারীদের ক্ষেত্রে 200 স্কোয়ার ওয়ার্ডের বেশি জমি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। উভয় ক্ষেত্রে 5 একরের বেশি চাষযোগ্য জমি থাকলে এই সার্টিফিকেটের সুযোগ সুবিধা পাবেন না। পরিবারের বার্ষিক ইনকাম 8 লক্ষ টাকার কম হতে হবে। তো এই ডিটেলসগুলো যদি আপনি এই ডিটেলসগুলোর মধ্যে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার আবেদন প্রক্রিয়া। ইডব্লিউএস সার্টিফিকেটে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইডব্লিউএস এনএক্সআর ফর্ম ডাউনলোড করতে হবে। এরপরে সরকারি নথি প্রয়োজনীয় পত্রটি আবেদনভাবে পূরণ করে এসডিও ডিএমের কাছে জমা করতে হবে। আবেদন জমার সময় আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা কিন্তু জেরক্স কপি জুড়ে দেবেন। অর্থাৎ যদি আপনি অফলাইনের ক্ষেত্রে আবেদন করতে চান তাহলে এইভাবে আপনাকে কিন্তু ফলো করতে হবে। এই সার্টিফিকেট কেবল অর্থবর্ষের জন্য বৈধ থাকে, তাই আপনারা যে সময় প্রয়োজন তার কিছু সময় মাস বা কিছুদিন আগে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু প্রত্যেক বছর 31শে মার্চ অর্থবর্ষের শেষ তারিখ ধরা হয়, তাই যদি আপনি 31শে মার্চের আগে সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে আপনার 31শে মার্চের পরে এই শংসাপত্র প্রয়োজন হয়ে থাকলে আপনাকে পুনরায় সেই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। ক্লিয়ার? তো অনলাইনের ক্ষেত্রে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অনলাইনে কীভাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। তো ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য যে প্রয়োজনীয় নথিগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি। প্রথমে কিন্তু জন্মের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, আবেদনকারীর বা গার্ডিয়ানের নাগরিকত্ব প্রমাণপত্র, পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র এবং প্যান কার্ড, এই 5টি ডকুমেন্টস কিন্তু লাগবে। এবার সুযোগ সুবিধা। ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে আপনি যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা 10% সংরক্ষণের নিয়মের অধীন ভর্তির ক্ষেত্রে আসন পেতে বা বার্ষিক প্রবেশিকা পরীক্ষার নম্বরে ছাড় পাবেন। ঠিক আছে? এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগের সময় সরকারি নিয়ম মোতাবেক 10% সংরক্ষণের আওতায় চাকরির লিখিত বা ইন্টারভিউ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার নম্বরে ছাড় পাবেন। তো এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এবং যদি অনলাইনের ক্ষেত্রে আবেদন করতে চান তো সরাসরি আমি ডিটেলস দেখিয়ে দিলাম প্রথমেই, সরাসরি ডিটেলস। আর যদি অফলাইনের ক্ষেত্রে আবেদন করতে চান তাহলে যে প্রসেসটা এক্ষুনি বললাম সেই প্রসেসের মাধ্যমে কিন্তু অফলাইনে আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো দুটো প্রয়োজনে আগে কিন্তু শুধুমাত্রই অফলাইনের মাধ্যমে ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করা যেত, এখন কিন্তু অনলাইনেও আবেদন করা যাচ্ছে। তো এই ধরনের প্রত্যেকটি আপডেট সবার প্রথমে নিখুঁতভাবে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেট, ইনফরমেশান আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি। সেখান থেকে প্রত্যেকটি আপডেট সবার প্রথমে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।